আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি আছি হিলফুল ফুজন ডোনেশন বক্সের পক্ষ থেকে একজন সদস্য হিসাবে। আজ আমরা এসেছি নারায়ণপুর মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। এখানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক এবং এই প্রতিষ্ঠানের সভাপতি। উপস্থিত আছেন অত্র মসজিদের পেশ ইমাম জনাব মোহাম্মদ আনিসুর রহমান। আরও আমাদের হেল্পফুল পুজোর ডোনেশন বক্সের পক্ষ থেকে আমাদের অনেক সদস্য এবং স্বেচ্ছাসেবকগণ উপস্থিত আছেন। তো আপনারা জেনে থাকবেন আমরা মূলত সমাজসেবামূলক জনগোষ্ঠীকে এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, সুবিধাবঞ্চিত আছে, তাদের জন্য কাজ করে থাকি। তারই অংশ হিসাবে বর্তমানে আমরা এখন এই যে মৌসুম চলছে, বৃক্ষরোপণের সময় চলছে, তারই অংশ হিসাবে আমরা এসেছি একটি এই জায়গাটি পরিদর্শন করতে। তো এখন আমরা এই জায়গাটিতে কী ধরনের গাছ লাগানো যেতে পারে বা কী গাছ লাগালে এই প্রতিষ্ঠান উপকারে আসবে সেই বিষয়ে আমরা অত্র প্রতিষ্ঠানের সভাপতির কাছ থেকে কিছু পরামর্শ নিব। তো এই বিষয়ে আমি অত্র প্রতিষ্ঠানের সভাপতি মহোদয়কে কী গাছ লাগালে তাদের চাহিদা কী এটা আমরা জানার চেষ্টা করব। তো আপনি বলুন, আমরা কী গাছ লাগালে মূলত আপনাদের উপকারে লাগবে? আসসালামু আলাইকুম। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা আগেও আমাদের ছিল মেহগনি গাছ। 20 বছর বয়সে আমরা কেটে ফেলাইছি, কেটে অন্য কাজে লাগাইছি। এখন আমরা আবার প্রতিশ্রুতি নিয়েছি যে এখানে আমরা ওই মেহগনি গাছই লাগাবো, আর কিছু চতুর্পাশে ফলাফলের গাছও লাগাবো। সেইভাবে আমরা প্রতিশ্রুতি নিয়েছি যাতে আমাদের ওই গাছগুলো দীর্ঘদিন থাকলে যাতে আমরা থাকবো না, আমার ছেলেমেয়ে থাকবে, তারা আবার বেঁচে কিনে যেন এই প্রতিষ্ঠানে কাজ করতে পারে। সেই জন্য আমাদের আশা আছে আমরা ওই কিছু মেহগনি গাছ লাগাবো। তার সাথে সাথে কিছু ফলের গাছও থাকলে ছেলেপেলে খাবে, আমাদের প্রতিষ্ঠানের ছেলেপেলে আছে, ইমাম সাহেব আছে, আমরা আছি। এইভাবে এই জন্য আমরা তাদের সাথে কথা বলে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি আমাদের ওই মেহগনি গাছই আমাদের দিবেন, এই আমাদের। ধন্যবাদ সভাপতি মহোদয়কে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক এবং আমাদের পরামর্শ দেওয়ার জন্য। তো এই মুহূর্তে অত্র প্রতিষ্ঠানের ইমাম সাহেবকে আমাদের এই সংগঠন সম্পর্কে ইতিবাচক কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের যে হেল্পফুল ফুজুল ক্লাব যে সংগঠনটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে এনারা আমাদের ভাইয়েরা সামনে নিয়ে আসছে।